মাদারীপুরের শিবচরে চাঞ্চল্যকর রানু বেগম শার্ট নামে এক বৃদ্ধা হত্যার ঘটনায় কাজী রাসেল মাহমুদ ওরফে সবুজ ৩০কে আটক করেছে র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্প। বৃহস্পতিবার বিকেলে শিবচর উপজেলার পাঁচচর এলাকার চরকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। আসামি কাজী রাসেল মাহমুদ ঢাকার ইব্রাহিমপুর থানার পশ্চিম শেওড়াপাড়ার মৃত কাজী কেরামত আলীর ছেলে। বর্তমানে সে শিবচরের জাদুয়াচর এলাকার বসবাস করছে। সে আগে নিহত রানু বেগমের বাড়িতে ভাড়া ছিলেন। শুক্রবার সকালে র‍্যাব-৮ সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানিয়েছে, গত ৯ মাস পূর্বে রাসেল মাহমুদ ওরফে সবুজ বৃদ্ধা রানু বেগমের ঘরে একটি কক্ষ ভাড়া নেন। এরপর একবার রানু বেগমের ঘরে চুরির ঘটনা ঘটলে ভাড়াটিয়া রাসেলকে সন্দেহ করতে শুরু করেন রানু বেগম। ৪ মাস ভাড়া থাকার পর এক পর্যায়ে এই নিয়ে মনোমালিন্যের সৃষ্টি হয় উভয়ের মধ্যে। বিষয়টি নিয়ে রাসেল মাহমুদ এর মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। এই ক্ষোভ থেকেই গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় বৃদ্ধা রাসেল ঘরে রান্না করতে গিয়ে গোপনে অবস্থান করে বসবাস করে। রাত ১১টার দিকে ঘরে ঢুকে হাতে ও গলায় আঘাত করে হত্যা করে রানু বেগমকে। পরে ঘরে থাকা দুটি মোবাইল ফোন, কানের দুল, রাইস কুকার, কাপড়-চোপড় সহ কিছু নগদ টাকা লুট করে পালিয়ে যায় সে। র‍্যাবের জিজ্ঞাসাবাদে এ তথ্য দেন হত্যার ঘটনায় সাথে জড়িত রাসেল মাহমুদ।